হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো গাইস, তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গাইস, আজকে একটু বাড়িতে মেহমান ছিল, এজন্য সব রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খুবই ব্যস্ত ছিলাম। জানোই তো আমার হাজব্যান্ড বাংলাদেশে আছে, তো অনেক কাজ থাকে। রান্নার ভিডিওগুলো করতে একটু কষ্ট হয়ে যায় অনেক সময়, দেখা গেছে। আর গাইস, মানে যখনই একা একা বসে থাকি, ঘরে হোক বাইরে হোক, যখন কাজকর্ম শেষ করে বসি, তখনই মনে পড়ে নানান দিকে নানা কথাগুলা। যত আমার হাজবেন্ডে আসছে, দিনগুলো যত পার হইতেছে, ততই যেন বুকের মধ্যে কেমন যেন একটা ভয় লাগতেছে। জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য এবার কি রাখছে। আমার স্বামী আমার স্বামী বাংলাদেশে আসে। আমার বিয়ে হয়েছে, 14টা বছর হয়েছে। আমার স্বামী বাংলাদেশে যখন আসে, যখন বাড়িতে আসে, তাদের আত্মীয় স্বজন, ভাগ্না ভাগ্নি, এটা সেটা, তাদের কত ছেলে মেয়ে আছে, সবাইকে কত আদর করে, কত ভালোবাসে। আমার স্বামীর মনে হয় যখন বাংলাদেশে আইসা বাড়িতে আসে, তখন যদি তার সন্তান থাকতো, তার সন্তানকে সে কত রকম আদর করত, কোলে নিত, এখানে সেখানে যাইতো। নিজেকে নিজে মাঝে মাঝে খুব ছোট মনে হয় যে সত্যি আমাদের লাইফটা জানি কেমন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে শূন্যতা আমরা পাই সন্তান ছাড়া, এই কষ্টটা যেন আল্লাহ পৃথিবীর কাউকে না দেয়। আমার আমার কাছে মনে হয়, যখন আমার স্বামী আমার স্বামীর মনের মধ্যে কত আশা যে আজকে যদি আমার সন্তান থাকতো, আমার সন্তানদের একটু কোলে নিতাম, আমার সন্তানদের একটু আদর করতাম, এখানে সেখানে নিয়ে যাইতাম। শুক্রবার আসলে শুক্রবার আসলে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যায়। ছেলেদের মসজিদে নামাজ পড়তে নিয়ে যায়, কিন্তু আমার স্বামী তো কাউকে নিয়ে যেতে পারে না। সৌদি আরবে থাকলেও আমাদের কেউ থাকে না মসজিদে যাওয়ার। বাংলাদেশে থাকলেও আমার স্বামী কাউকে মসজিদে নিয়ে যেতে পারে না। আমি যখন দেখি শুক্রবারে ছোট ছোট বাচ্চারা তাদের বাবাদের সাথে, আমার শ্বশুর বাড়িতে অনেকে আছে, মসজিদে যায়, তখন সত্যি কথা বলতে কি জানো, আমার চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে যে আজকে যদি আমার সন্তান থাকতো, আজকে যদি আল্লাহ আমাকে একটা সন্তান দিত, একটা ছেলে দিত, আমার সন্তানে তো মসজিদে যাইতো নামাজ পড়তে না, আমার স্বামীর তার বাবার হাতটা ধইরা যাইতো, তার বাবার হাতটা ধরে বলতো যে বাবা আমিও যাব, তাই না? কিন্তু এখন তো আর কেউ নাই, কেউ যাওয়ার মতো নাই। মনটা ভীষণ কষ্ট লাগে এই কথাগুলো মনে পড়তে। সব থেকে বড় ভয়টা হলো কি জানো, খুবই আশা নিয়ে বসে আছি যে আল্লাহ আমাদেরকে এবার একটা সন্তান দেবে। না জানি আমার ভাগ্যে কি হয়, না জানি আমার স্বামীর ভাগ্যে কি হয়, আমার স্বামী না জানি কত বড় একটা কষ্ট পায়, না জানি আমি কত বড় একটা কষ্ট পাই। তো এগুলা ভাবতে ভাবতে শরীর হাত পা গুলা কাঁপে জানো, মনটা খুশি করতে পারি না, নর্মাল থাকতে পারি না, সব সময় মনের মধ্যে একটা টেনশন কাজ করতেই থাকে। তো গাইস, তোমরা কেউ নেগেটিভলি আমার ভিডিওগুলো নিবা না, সবাই পজিটিভলি আমার ভিডিওগুলো দেখবা এবং আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা। তো গাইস, এতটুকুই।
সারাক্ষণই যখনই ফ্রি হই, যখনই অবসর সময়টা পাই, তখনই মানে মনের মধ্যে এই কষ্টটা এসে পড়ে যে আল্লাহ, না জানি তুমি আমাদের কপালে, আমাদের ভাগ্যে এবার কি লিখা রাখছো, কি রাখছো। আমি টেনশন করতে করতে আমার প্রেশারটা লো হয়ে যায়, মাথাটা খালি ঘুরে, মানে চোখে একটু ঝাপসা দেখি। সব পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, টেনশন রোগের ওষুধ নাই কখনোই। কেউ টেনশন রোগের ওষুধ এখনো বানাইতে পারেনি। তো গাইস, আল্লাহ তো দিছে আমাকে টেনশন করার জন্য। যখন খুবই ছোট ছিলাম, ছোট বয়সের থেকে বউ হয়ে আসার পর থেকে মানে এতটা বছর বিয়ার কোনোদিন একটু শান্তি অনুভব করতে পারিনি, যে আজকে আমি পুরোপুরি টেনশন ফ্রি আছি, একটু শান্তিতে আছি। সব থেকে বড় শান্তি হলো আমার সন্তান, সে সন্তানই তো আমার নাই। আমি কিভাবে শান্তিতে থাকি তোমরাই বলো, কিভাবে আমি স্থির থাকি। আমার মাথাটা ঘুরে মাঝে মাঝে, অতিরিক্ত বেশি পেরেশানি করলে মনে হয় যে এখনই মাথা ঘুরে পড়ে যাম, এরকমটা লাগে। তারপরে সংসারে কাজকর্ম করতে হয়, একটু নিজেকে সামলাইতে হয়, শক্ত রাখতে হয়, কিছু করার নাই। গাইস, এইটাই, আল্লাহ আমাকে মেয়ে বানাইছে। আমার আল্লাহর কাছে একটাই কথা, আমাকে তো তুমি মেয়ে বানিয়ে পৃথিবীতে পাঠাইছো, আমাকে একটা সন্তানও দিয়ে দাও, যাকে ভালোবেসে আমার বাচ্চার একটা অবলম্বন দিয়ে দাও পৃথিবীতে, যাকে নিয়ে আমি বাঁচতে পারবো, যে আমার পৃথিবীতে বাঁচার একমাত্র আশা ভরসা, তাকে তুমি আমাকে দিয়ে দাও। সব সময় নামাজ পড়লে আল্লাহর কাছে এটাই বলি। আল্লাহ বলছে তো চাইতে, চাই তো আল্লাহর কাছে মন প্রাণ দিয়ে সব কিছু দিয়েই চাই যে আল্লাহ, তুমি আমাকে মেয়ে বানাইছো এবং মা হওয়ার তৌফিক দাও, আমি যেন মা হইতে পারি। তোমার কাছে সেই অনুরোধ, আমি পৃথিবীর কোনো কিছুই চাই না, আমি তোমার কাছে মা হওয়ার অনুভূতি চাই, মা ডাক শুনতে চাই। তো গাইজ, আমার হাজবেন্ড 6 মাসের ছুটি আনছে, আসতে তো প্রায় 1 মাস হয়ে যেতেছে, আর আছি কয়েকটা মাস। তো সবাই দোয়া করো আমাদের জন্য, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।